নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আমাদের প্রায় প্রতিটি বাড়িতেই আমরা বিভিন্ন দেবদেবী, আমাদের নিজেদের ও নানা ধরনের সিনারি ও পেন্টিংয়ের ছবি বাঁধাই করা থাকে। আমরা সাধারণত পাড়ার দোকান থেকে এই বাঁধাই করা ছবিগুলো কিনি বা আমাদের নিজেদের ছবিগুলো এনাদের কাছ থেকে বাঁধাই করি। কিন্তু এই চিরাচরিত কাজের এখন আমূল পরিবর্তন এসেছে। এখন আধুনিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ ফটো ফ্রেম তৈরি করা হয়, যা হাতে তৈরি ফটো ফ্রেমের থেকে অনেক বেশি সুন্দর ও টেকসই হয়। তো চলুন আজকের পর্বে দেখে নিই কারখানায় কিভাবে আধুনিক মেশিনের সাহায্যে এই সমস্ত ফটো ফ্রেম তৈরি হয়। আর যারা এই ফটো ফ্রেমের দোকান বা কারখানা করতে চান বা যাদের অলরেডি দোকান ও কারখানা রয়েছে, তারা সরাসরি এনাদের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ বিনা পুঁজিতে এনাদের কাছ থেকে পাইকারিতে এই সমস্ত জিনিসের নিয়ে ব্যবসা করতে পারেন। এছাড়া যারা বিভিন্ন মেলা উৎসবে ফটো ফ্রেমের দোকান দিয়ে ব্যবসা করতে চান, তারাও এনাদের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ বিনা পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারেন। যে সমস্ত বেকার যুবকেরা টাকার অভাবে ব্যবসা করতে পারছেন না, তারা এনাদের সঙ্গে সত্বর যোগাযোগ করে এই সমস্ত ফটো ফ্রেম নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। এই সমস্ত ফটো ফ্রেমের বাজারে চাহিদাও রয়েছে প্রচুর এবং এই ব্যবসায় লাভও রয়েছে অনেক, প্রায় অর্ধেকের বেশি লাভ থাকে এই ব্যবসায়। এবং এই কারখানায় অধিকাংশ মহিলা শ্রমিকরাই কাজ করেন এবং তারাই সম্পূর্ণ ফটো ফ্রেম তৈরি করেন। এবং যেসব মহিলারা কাজ করছেন তারাও এনাদের সঙ্গে যোগাযোগ করলে এনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের কাজ দিতে পারে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে নিন। আর আপনারা এই ভিডিওটি দেখলে এই ফটো ফ্রেমের ব্যবসা সম্বন্ধে সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আচ্ছা, আজকে আমরা এসেছি হুগলি জেলার কামারকুণ্ডু। আর এই কামারকুণ্ডুতেই একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি রয়েছে, সেটা হচ্ছে ফটো ফ্রেম তৈরি এবং ফটো বাঁধাইয়ের। আর সেই কারখানারই রয়েছেন কর্ণধার, তো ওনার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নাম দাদা? আমার নাম দীপক ঝলে। আচ্ছা, আপনার যে এই কাজে আসলেন যে ফটো ফ্রেমে, আমরা তো সাধারণত দেখি পাড়ায় পাড়ায় বিভিন্ন দোকানে ছবি বাঁধানো হয়, সেখানেই আমরা অর্ডার দিয়ে বাঁধিয়ে নিই। তো আপনি যে একটা ইন্ডাস্ট্রি আকারে অর্থাৎ শিল্প আকারে করছেন এবং প্রচুর এমপ্লয়ার রয়েছে দেখছেন এবং মেশিন পত্র সাহায্যে করেন, এই আইডিয়াটা আপনার কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, মানে যারা ধরুন ফটো ফ্রেম পাড়ায় যারা তৈরি করে, তারা নর্মালি কি হয়, হাতে হ্যাকশো দিয়ে বা আড়ি দিয়ে কেটে সেগুলো বানায়। তাদের কি আর ফিনিশিংগুলোর অনেক সময় প্রবলেম থাকে। যে সবার ক্ষেত্রে প্রবলেম হয় তা না, কিন্তু অনেক সময় প্রবলেম থাকে, প্রোডাকশন অনেক স্লো হয়। তো আমরা এটা এই জন্যই করেছি যে আমরা টোটালি কাজটা যেটা করি, আমাদের বৌসার মডিউলটা যে হোলসেল বিজনেস, নর্মালি আমরা রিটেল কিছু করি না। যারা ধরুন বৌসা করতে চায় তারা আমাদের কাছ থেকে ফ্রেম নিয়ে গিয়ে করতে পারে। এবার যে ধরুন বৌসাটা শুরু করছে, তাদের পক্ষে এই বৌসাটা একবারে একটা বড় ইনভেস্টমেন্ট আছে। সেই ইনভেস্টমেন্টটা হয়তো সেই ইনিশিয়াল স্টেজে করতে পারছে না, কিন্তু কিছু একটা করতে চায়, সে আমাদের কাছে ফ্রেম নিয়ে গিয়ে ইনিশিয়াল স্টেজে বৌসাটা শুরু করলো। বৌসাটা শুরু করার পরে যখন ধরুন তার বৌসা স্ট্যান্ড হয়ে গেল বা ভালো চললো, তখন সে নিজেও মেশিন টেশিন তুলে সে নিজের মতো করতে পারে। এই ইন্ডাস্ট্রির তো ভবিষ্যৎটাও অনেক উজ্জ্বল এবং মার্কেটে আপনি আরো ভালো কিরকম ডিমান্ড রয়েছে? ডিমান্ড দেখুন, ডিমান্ড যেটা আছে একটা হিউজ ডিমান্ড আমাদের আছে এবং আমাদের কাজের চাপ সারা বছরই প্রচুর থাকে। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা খুব বড় আর্টিস্টের কাজ আছে। আচ্ছা, প্রাইভেসির জন্য আমি নামটা বলতে পারছি না। আচ্ছা, এই যে এত বড়, এগুলো সব ফটো ফ্রেম? হ্যাঁ, এটাও একটা ফটো ফ্রেম। এইগুলো কি হবে, একজন আর্টিস্টের কি এর মধ্যে আপনার পুরো ক্যানভাসটা ঢুকবে। ক্যানভাসটা ঢোকার পরে আমরা শুধু খাঁচাটা আপাতত পাঠিয়ে দেবো। আচ্ছা, যারা বিভিন্ন রকমের আর্টিস্ট রয়েছে, যারা পেন্টিং করে তারাও কাজ করাতে পারে, তাদের জন্য এইগুলো তৈরি, তাই তো? হ্যাঁ, মানে তাদের কি হয়, ধরুন তারা বিভিন্ন রকম সাইজ তো থাকে, বা সে যে টাইপের ক্যানভাস বানাচ্ছে বা যা করছে, আমাদেরকে মাপ বলে দিল, কোয়ান্টিটি বলে দিল, আমরা সেই হিসাবে তৈরি করে দিই। শুধু সেটা নয়, যেমন ধরুন আপনার এই একটা মূর্তি দিয়ে একটা বক্স ফ্রেম, এটা বক্স ফ্রেম। এই যে ফ্রেমগুলো, এগুলো গিফটিং এর জন্য খুব চলে। মানে এই সময়টা না, পার্টিকুলারলি ধরুন দিওয়ালি বা দুর্গাপুজোর এই সময়
এগুলো ধরুন এক একটা লটে আমরা 20,000 25,000 পিস করে তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে যেমন ধরুন এই একটা ফ্রেম আছে যেটা একটা সিলভার ফয়েলে এইভাবে মাউন্টটা বসে, মাউন্ট এটা যে পেপারটাকে মাউন্ট বোর্ড বলা হয়। তো মাউন্ট বোর্ড এই কাটিং গুলো করার আমাদের ব্যবস্থা আছে, আমরা করে দিই। আপনাদের পুরো কাজই মেশিনেই হয়? টোটালটা মেশিনেই হয়। তো দেওয়ার পরে এবার এটা ফ্রেমের মধ্যে আমরা যেমন ধরুন এটা আমরা ফিটিং করে দেখাচ্ছি। তো এই যে যেটা হলো এই যে অ্যালুমিনিয়াম সরি এটা সিলভার ফয়েলের যে কাজগুলো, এই কাজগুলো ধরুন মানে আমাদের প্রত্যেক মাসে 5,000 7,000 পিস করে মিনিমাম হয়। ইনফ্যাক্ট আপনাকে ছবি নিতে হবে সেরকম নয়, অনেক কাস্টমার আছে যারা ধরুন এখানে আমাদের হিউজ দেখুন স্টোরেজ আছে, আপনাকে আমি স্টোরেজটাও দেখাবো। এটা না ঘরের মধ্যে হিউজ স্টোরেজ আছে, আপনি চাইলে ওটা দেখাবো। যেমন এইরকম ধরো খালি ফ্রেম, খালি যা মাপ দরকার সেই মাপ অনুযায়ী ও বলে দিল, আমরা তৈরি করে দিলাম। যে কালার বা যে মোল্ডিং সে নিয়ে গিয়ে, এবার ধরুন আপনার কাছে মেশিন নেই, আপনি তো ফ্রেমটা তৈরি করতে পারছেন না, আপনি রেডি নিয়ে গেলেন, পিনগুলো খুললেন, আপনার কাস্টমারের যে ছবি দিল সেই ছবি লাগালেন, ফিটিং করলেন, টেপ লাগালেন, ডেলিভারি করে দিলেন। মানে 5 মিনিটের মধ্যে আপনি ডেলিভারি করে দিতে পারবেন। মানে কারখানা করতে হলো না, কারখানা করতে হলো না। এবার ধরুন আপনি যদি ভবিষ্যতে কারখানাও করেন, একটাই কারখানা করতে গেলে যে ইনভেস্টমেন্টটা একটা ইনিশিয়াল স্টেজে ধরুন সবাই তো সেই ইনভেস্টমেন্টটা নাও করতে পারে না, করতে পারছে না। অথচ রেডিমেড আপনার কাছ থেকে নিয়ে এসে আরামসে সেই ব্যবসাটা করতে পারে। এবং আমাদের টোটাল মডিউলটাই হোলসেল মডিউল। আমরা রিটেলে বা লোকাল মার্কেটে আমরা নরমালি কাজ করি না, বা কেউ যদি এসে চায় তো আমরা সেক্ষেত্রে করে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। সে ধরুন দুটোই নিতে পারে, 10টাও নিতে পারে, 2000ও নিতে পারে। আমাদের কোনো লিমিটেশন নেই যে মিনিমাম এত নিতে হবে তা নাহলে দেবো না, এরকম কোনো ব্যাপার না। আপনি চাইলে একটাও নিয়ে যেতে পারেন, আপনার যেরকম ডিমান্ড 10,000 20,000 যা। হ্যাঁ, এবার ধরুন আমার কাছে যে ফ্রেমগুলো রেডি আছে, ধরুন যে ফ্রেম রেডি আছে সেগুলো ছাড়া হয়তো দেখা গেল আপনি একটা ফ্রেম নিতে এসেছেন, আমার কাছে যারা রেডি আছে ধরুন এই মডেলগুলো আপনার পছন্দ হচ্ছে না, আপনি বললেন যে দাদা আমার এই মডেলটা লাগবে, সেক্ষেত্রে যদি আপনি একটাও চান আমরা কিন্তু দেনাম দিয়ে কেটে তৈরি করে দেবো, আপনাকে এক পিস হলেও তৈরি করে দেবো। কোনো কাস্টমার যদি ধরুন মিনিমাম 50-60 পিসের অর্ডার করে তাহলে আমরা তাকে ডেলিভারিও করিয়ে দেবো, মানে তার জায়গায় পৌঁছে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। কর্পোরেট গিফট যেরকম ধরুন বিভিন্ন কম্পিউটার সেন্টার গুলো থাকে, যারা ধরুন বিভিন্ন ইনস্টিটিউশনাল যে সেন্টার গুলো আছে, যেখানে ধরুন স্টুডেন্ট পাস করার পরে তাদেরকে যে সার্টিফিকেটটা দেয়, সার্টিফিকেটটা যদি রোল করে দেয়, সেই সার্টিফিকেটটা স্টুডেন্ট নিয়ে গিয়ে কোথায় রাখবে কোনো ঠিক নেই। কিন্তু যদি সেই ইনস্টিটিউট একটা ফ্রেম বানিয়ে দেয় তাহলে কি হবে, ছেলেটা ফ্রেমটা তো কোথাও ফেলবে না, কোথাও না কোথাও এক জায়গায় লাগাবে। তাতে দুটো ফায়দা, এক নম্বর হচ্ছে যে ছেলেটার ফ্রেমটা মানে সার্টিফিকেটটা থেকে গেল, দ্বিতীয় কথা হচ্ছে তার বাড়িতে যে গেস্ট আসবে সেও জানতে পারবে যে এই ছেলেটা এই ইনস্টিটিউট থেকে পড়েছে। মানে অ্যাজ এ এক্সাম্পল বলি, মানে এরকম অর্ডার আপনাদের আসে প্রচুর? হ্যাঁ, প্রচুর আছে। যেমন মানে বিভিন্ন ইনস্টিটিউট থেকে এডুকেশন ইনস্টিটিউট বা বিভিন্ন অফিসে এবং হোটেলস এর অর্ডার আসে প্রচুর। হোটেলের রুমের জন্য হোটেলের অর্ডার আসে প্রচুর। তারা বিভিন্ন রকমের এবং আমার এখান থেকে শুধু মানে পশ্চিমবঙ্গে নয়, আমার এখান থেকে ধরুন মাল উড়িষ্যা যায়, ঝাড়খণ্ড যায়, বিহার যায়। আচ্ছা, আমার এই ভিডিও দেখে যদি কেউ বাইরে থেকে অন্যান্য স্টেট থেকেও অর্ডার করে আপনারা দিতে পারবেন, তাই? একটা খুব ভালো স্টোরি আছে, একটা নলাটির ছেলে, খুব গরিব ছেলে, তার সঙ্গে ট্রেনে আমার পরিচয় হওয়ার পরে বলছে যে আমি এরকম যারা ফ্রেমের এইসবগুলো করতে চাই, দাদা আমার কাছে কোনো পয়সা নেই আর নেই। তো আমি তাকে ফ্রি অফ কস্টে কিন্তু তার দোকানের ডেকোরেশনটা করে দিয়েছিলাম, এবং তাকে আমি কিছু ফ্রেমও দিয়েছিলাম যে তুমি বিক্রি করে পয়সা দেবে, এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং আজকের দিনে আমার সাথে খুব ভালো সুসম্পর্ক রেখেছে। মানে আপনি তার একটা ব্যবসা ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি দিয়েছি করে খাচ্ছে, এবং সে ইনিশিয়াল স্টেজে যখন শুরু করে তার থেকে কিন্তু আমি এক পয়সাও নিই, কিন্তু তার সেই কমিটমেন্টটা রেখেছে। সে কমিটমেন্ট রেখেছে, যা মাল দিয়েছি তার পয়সা একটু সময় মতো দেওয়া। এরকম ধরনের এক্সাম্পল আমাদের আছে। মানে বিভিন্ন গিফটের দোকান বা কেউ যদি নতুন বেকার রয়েছে ব্যবসা করতে চায়, আপনার সঙ্গে যোগাযোগ করে সব নিয়ে আরামে আপনি পুরো গাইড করে দেবেন। সে যদি অনেস্টলি আমার সঙ্গে টাচে থাকে, আমিও কিন্তু তাকে পুরো সাপোর্ট করতে পারি। তার কাছে পয়সা থাক না থাক সেটা কোনো ব্যাপার না। মানে আপনি পুরো তার ব্যবসার গাইডটা করে দিতে পারবো। মানে দেখুন ব্যাপারটা কি, আমি ধরুন তাকে হয়তো 5,000 টাকার মাল দিলাম, সে 5,000 টাকা আমাকে ইমিডিয়েট পেমেন্ট করার দরকার নেই, সে মালটা বেচে দিক, আমি তাকে সাপোর্ট করতে পারি। এখন ধরুন মালটা নিয়ে গায়েব হয়ে গেল, তবে সেটাও তো উচিত নয়। না, একদমই না। কোনো ভাই বোনেরা যদি দেখেন ধরুন করতে চান, সে যদি সৎভাবে করতে চায়, যদি একটা বিশ্বাসযোগ্যতাটা রাখে, তাহলে তার পয়সার দরকার নেই, কিন্তু তাকে আমি সাপোর্ট করে দেবো সেইভাবে। এবার যদি কেউ নিয়ে পয়সা না দেয়, আমার কোনো আপত্তিও নেই তাতে, কিন্তু ওয়ান টাইম হতেই পারে, কোনো ব্যাপার নেই। 2-5,000 টাকায় তো জীবন চলে যাবে না। এবং ফটো ফ্রেমের টোটাল সলিউশন যেটা, সেটা আমি প্রোভাইড করতে পারবো। আচ্ছা, মানে কেউ যদি কারখানাও করতে চায়
একদম সে ব্যাপারে আপনি হেল্প করতে পারেন। মেশিন নিতে চাই, ধরুন আমি একটা কোম্পানির সঙ্গে যুক্ত আছি, লাইন ইন্ডিয়া বলে। লাইন ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি পিকচার ফ্রেমিং এ। আচ্ছা, সে যদি মেশিন নিতে চায়, আমি লাইন ইন্ডিয়া থেকে তাকে মেশিনের ব্যবস্থা করে দিতে হবে কোম্পানি থেকে, সে সেখান থেকে নিয়ে তার ব্যবস্থা করুক, তো কি আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, একটু দেখেন না কত ধরনের মোটামুটি হয়। দেখুন, প্রচুর হয় এগুলো আপনাদের লিমিটেশন। যেমন এইটা যেমন হচ্ছে একটা সিলভার ফয়েলের ছবি, এগুলো গিফটিং এর জন্য খুবই যায়। যেমন ধরুন এটা বক্স ফ্রেম, এটা আপনাকে অ্যাজ এ এক্সাম্পল একটা দেখালাম, এটা দেখালাম। তারপর ধরুন এই যে বক্স গুলো তৈরি হয়, এটা ইনকমপ্লিট, এখানে একটা জালি বসে। এইটা তৈরি করেছিলাম আমরা একটা চার্চের জন্য, তারা এখানে একটা বাইবেল দিয়ে গিফট করেছিল। মানে এটা গীতা দিয়েও করা যেতে পারে, গীতা দিয়েও করতে পারে, হনুমান চালিসা দিয়েও করতে পারে, এগুলোর খুব ডিমান্ড রয়েছে না? প্রচুর ডিমান্ড আছে। আচ্ছা আচ্ছা। তারপর এইটা যেমন তৈরি করা হয়েছিল একটা হনুমান চালিসার জন্য, এই বক্স গুলো, তো ওরা কি করতো, এখানে একটা হনুমান চালিসা রাখে, এখানে একটা জপের মালা রাখে, রেখে এটা গিফটিং এর জন্য যায়। আচ্ছা, যেমন ফটো ফ্রেম কিরকম ধরনের রয়েছে? ফটো ফ্রেম ধরুন এই যে প্রিন্টটা দেখছেন, এটা কিন্তু ইম্পোর্টেড প্রিন্টস, মানে সে যদি চায় তাকে আমরা ইম্পোর্টেড প্রিন্টসও অ্যারেঞ্জ করে দিতে পারবো। মানে যেরকম সে ছবি চাইবে আপনারা অ্যারেঞ্জ করে দিতে পারবেন, এবং সে নিজের সিলেক্টেড ছবি হলো কোনো ব্যাপার, সে তার ছবিও আনতে পারে, সে হয়তো ধরুন সিলেক্টেড কিছু ছবি চায়। যেমন ধরুন এইটা একটা উড়িষ্যার খুব ভালো আর্ট, তো হয়তো বললো যে এই ছবিটা আমার 1000 পিস লাগবে, কোন অসুবিধা, 1000 5000 যা লাগবে আমরা অ্যারেঞ্জ করে দেব। এছাড়া গড গডেসের তো সব ছবি, গডেস তো যে কোনো গড গডেস যা বলবে। যেমন ধরুন এই একটা ছবি আছে, এটা হচ্ছে আপনার একটা ফয়েল প্রিন্টস, এটা একটা খুব ফেমাস কোম্পানি জেবি খান্না বলে, ইন্ডিয়ারই জেবি খান্নার প্রিন্টস, মানে এটাও খুব ফেমাস প্রিন্ট। এগুলো যদি চাই এই ধরনের ছবি দিতে পারে, যত হাই কোয়ালিটি চাইবে পেয়ে যাবে, যেরকম চাইবে। যেমন ধরুন এইটা, এই যে ডোগরা, এই যে ডোগরাটা আপনারা জানেন যেটা বাঁকুড়া এবং বর্ধমানের একটা খুব ভালো আর্ট, এই ডোগরাটাকেই আমরা ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি। এইটা আমরা উড়িষ্যা থেকে করিয়েছি পটচিত্রটা, চাইলে এখানেও লোকালে স্ক্রিন প্রিন্ট করে করিয়ে নেওয়া যাবে। এই ডোগরাগুলোকে আমরা করতে পারি। তারপর যেমন তো ছবি সব রকমই হবে, যেমন ধরুন এইগুলো কিন্তু পেডি স্টক খড়ের, এটা বর্ধমানে তৈরি হয় এগুলো। আচ্ছা আচ্ছা, আমরা আর্টওয়ার্কটা বর্ধমান থেকে অ্যারেঞ্জ করে এই ফ্রেমটা আমরা করেছি। তো যেমন ধরুন এখানে যেমন এই কোলাজ, অনেকের বাড়িতে বললো যে আমি এক ছোট জায়গার মধ্যে অনেকগুলো ফ্রেম লাগাবো, সে যেরকম চাইবে সেই ধরনের কোলাজ। এবং আমাদের কোলাজ এই যে ফ্রেমগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এর অ্যারেঞ্জমেন্টের হিউজ ড্রয়িং আছে, প্রচুর আছে। এবার আপনি আপনার কতটা জায়গা আছে, কতগুলো ছবি লাগাতে চান, সেইভাবে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, কাস্টমাইজ করে দিতে পারেন। যেমন এখানেও কোলাজ প্রচুর রয়েছে দেখছি, এখানেও কোলাজ আছে, একটা রয়েছে না দাদা, কোলাজ আছে, হ্যাঁ এটাও একটা কোলাজ। যেমন এটা একটা ফয়েল প্রিন্টস, এগুলো আমরা দিল্লি থেকে নিয়ে আসি। এই যে গণেশের যে ছবিটা দেখছেন, এটা কিন্তু ফয়েলের উপরে, অ্যালুমিনিয়াম ফয়েলের উপর, এটা অ্যালুমিনিয়াম ফয়েলের উপর প্রিন্টস গুলো ভালো, মানে এগুলো দিল্লি থেকে আসে আমাদের। যেমন এলইডি ফ্রেম পর্যন্ত আমাদের হয়, এলইডি ফ্রেমটা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু এলইডি ফ্রেমও আপনারা করেন। এবার ধরুন ভিতরে যে মাউন্ট গুলো লাগানো হয়, ধরুন মাউন্টের যে ডিজাইন গুলো, এই ডিজাইন গুলো চাইলে আমরা প্রোভাইড করে দিতে পারবো। শুধু এই ডিজাইন গুলো? হ্যাঁ, হয়তো দেখা গেল যে অনেক সময় কি হয়, কারো হয়তো ফ্রেমিং ইউনিট আছে, পিকচার ফেসে ফটো ফ্রেম করছে, কিন্তু এই মাউন্ট গুলো তো হাতে কাটা সম্ভব না, এগুলো মেশিনে কাটতে হয়। এগুলো সেই মেশিনটা হয়তো তার নেই, সেই মেশিনটা তার নেই, এগুলো আমরা তাকে কেটে সাপ্লাই করে দিতে পারবো, যে যদি কেউ চায় তাকে আমরা সাপ্লাই। আচ্ছা, এগুলোর দামটা যদি কি রকম, হোলসেল দামটা? দাম যেমন ধরুন আমরা 8 বা A4 সাইজের, এখানে রয়েছে A4 সাইজের, হ্যাঁ A4 সাইজের প্রচুর ফ্রেম আছে, একটু দেখেন না। এই তো প্রচুর ফ্রেম আছে, এই তো A4, এগুলো সব এই ফ্রেম শুধু রেডি ফ্রেম। এগুলো আমরা এরকম ফ্রেম আমরা ওই 85 এ দিই, কিছু 85 থেকে 95 এর মধ্যে ভ্যারি করে, ডিপেন্ড অন কোয়ালিটি। মানে 1 ইঞ্চির মধ্যেই 3-4 রকম কোয়ালিটি আছে। মানে এই যে ফ্রেমটা থেকে শুরু, এই যে ফ্রেমটা এটা নিলাম আমি 85 এ দিয়ে দেব, হোলসেল, তাই? হোলসেল একটা নেই 10টা নেই সবই 85। ও আচ্ছা, একটা নিলেও 85, 10টা নিলেও 100টা নিলেও 85, মানে রিটেল হোলসেল একই প্রাইস আমাদের। এটা হচ্ছে আপনার গোডাউন তৈরি হওয়ার পরে এখানে রাখেন? নরমালি না, এটা গোডাউন ঠিক নয়, মানে এটা একটা স্টকের জায়গা। এরকম ধরো 2-3টে জায়গা, প্রচুর গোডাউন রয়েছে, 3টে আছে, তো এটা তো সবথেকে কম আছে এখানে। আচ্ছা আচ্ছা। যেমন এই ফ্রেমটা ধরুন মোটামুটি 6x8 আছে, এটা আপনার ধরুন ওই 56 টাকা মতো। এটা 56 টাকা? এটা যেমন ধরুন 5-7 আছে, এটা আপনার ওই 45-47 টাকার মধ্যে, 45-47 এর মধ্যে। আচ্ছা, আর দেখি আর কি এগুলো যেমন এটাও আপনার A4 আছে, এটা রেডি নেই, এগুলো এটা একটা কাস্টম সাইজ ছিল, এটা 8x8, এইটা আপনার মোটামুটি ধরুন ওই 8x8 মানে ধরুন আপনার 70-75 টাকার মধ্যে পুরো রেডিটা, তাই তো? হ্যাঁ, রেডিটা এখানে বডি দিয়ে রেডি হবে। এই একটা দেখুন, এটা যেমন হচ্ছে 8-10, এইটা আপনার পড়বে মোটামুটি 100-105 এরকম, 100-105 এর মধ্যে এসে যাবে অ্যাপ্রক্সিমেটলি।
আর সাইজ গুলো দেখাও। অনেক সাইজ আছে, যেমন এগুলো একটা কাস্টম সাইজ, এগুলো কাস্টম সাইজ, এগুলো কাস্টমার যেরকম বলেছে। হ্যাঁ এগুলো কাস্টম সাইজ, এগুলো কিন্তু রেডি মানে কোনো স্টক। যেমন এটা 4/6, তো এটা এই ধরুন 4/6, এটা আপনার মোটামুটি ধরুন 45-47 টাকার মধ্যে, 45-47 টাকার মধ্যে আসবে। হিউজ আছে, হিউজ মানে এই দেখুন এটা রেডি আছে A4, এটা A4 রেডি মানে 85 থেকে 95 এর মধ্যে, 85 থেকে 95। এবং আপনি অন্যান্য জায়গায় দেখবেন এই যে জয়েনিং গুলো, আমাদের এই জয়েনিং গুলো না খুব পারফেক্ট জয়েনিং থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে কোনো গ্যাপ ট্যাপ কিছু কোনো বুঝতেই পাচ্ছেন না, কোনো গ্যাপ ট্যাপ কিছু। অ্যাকচুয়ালি আপনাদের পুরোটাই তো মেশিনে হয়, টোটালটা মেশিনে হয়, এবং আমরা যাতে নিখুঁত হয় জিনিস। উইদাউট গ্লু কোনো ফ্রেম আমরা জয়েন করি না ফিনিশিং এর জন্য, কারণ প্রত্যেকটা ফিনিশিং যাতে ভালো আসে। দেখুন কোয়ালিটি ফার্স্ট, কোয়ালিটি নালে তো আপনি করতে পারবেন না। কোয়ালিটি ফার্স্ট। আজকে আমি সস্তা দিচ্ছি বলে যা ইচ্ছা দিয়ে দেবো, দেখুন এইভাবে তো হয় না। আপনি যখন একটা পয়সা স্পেন্ড করবেন নিশ্চয়ই আপনি একটু হলেও তো দেখে নেবেন। আমি কিনি, যদি আমি নিজে কিনি, যদি এত গ্যাপ থাকে, বাঁকা থাকে, তাহলে আমি নিজেই কিনবো না। আর এগুলো তো আমরা যেটা বানাই আমরা মনে করি যে এটা আমি কিনবো, সেই চিন্তা করি আমরা বানাই। আর কিছু ফ্রেম দেখি প্রচুর রয়েছে, দেখছি প্রচুর ফ্রেম আছে, প্রচুর। এগুলো কি এগুলো সব কাস্টম সাইজ। আচ্ছা, এগুলো মানে কিরকম পড়বে তাও? এইটা মোটামুটি যেমন 30-35 টাকার মধ্যে, এটা মোটামুটি যেমন ওই 50 টাকার ভিতর। আচ্ছা দিদি ভাই, এটা তুমি কি করছো? এটা কাটিং হচ্ছে, এটা ফ্রেমটা কাটিং হচ্ছে। এটা কি হিসাবে করো? এটা কোনো মাপ হিসেবে হয়, যেরকম অর্ডার তেমন হিসেবে কাটিংটা হবে। আচ্ছা আচ্ছা, দেখাও দেখি কিভাবে। এগুলো অনেক রকমের ফ্রেম হয় না? এটা যেমন একটা গোল্ডেন ফ্রেম রয়েছে। আচ্ছা, তোমার নাম? আচ্ছা, তুমি তো এই ফটো ফ্রেমের কাজ করছো, পুরো নিজেই পুরোটাই তৈরি করতে পারো? হ্যাঁ। কত বছর ধরে করছো এই কাজ? 2 বছর ধরে, মানে তুমি সম্পূর্ণ করতে পারো এটা, তাই তো? আচ্ছা আচ্ছা, কিরকম লাগে এই কাজটা তোমাদের করতে? আচ্ছা আচ্ছা, এবং কাজের পরিবেশটাও তোমাদের ভালো লাগে? আচ্ছা আচ্ছা, মানে কোনো সমস্যা নেই, তোমাদের খুবই ভালো লাগে কাজটা করতে। কটা থেকে কটা করতে হয় এই কাজ তোমাদের? 9টা থেকে 6টা। এর পরের পার্টটাই কি করবে তোমরা? এটা জয়েনিং হবে। আচ্ছা, এটা জয়েনিং এর জন্য আলাদা মেশিন রয়েছে? কোথায় দেখি সেটা? সেখানে এখানে আরেকটা বোন করছে দেখছি। তোমার নাম কি বোন? আচ্ছা আচ্ছা, তুমিও এই ফটো ফ্রেমের কাজ করো আর কত বছর ধরে করছো তুমি? 2 বছর ধরে। আচ্ছা আচ্ছা, তো এই কারখানায় যে কাজ করছো কেমন লাগছে কাজ করে? আচ্ছা, এখানে কাজে এলে আর মনেই হয় না যে এগুলো কোথাও আছে, মানে মনে হয় যেন বাড়িতেই রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কাজের পরিবেশটা তোমাদের খুবই ভালো লাগে। আচ্ছা চলুন দাদা একটু দেখে নি কিভাবে আপনারা তৈরি করছেন। ওখানে দেখলাম এক দিদি দেখালো যে ফ্রেমটা কিভাবে কাটে। এখানে কাটিং এর পরে এই যে জয়েনিং হচ্ছে, জয়েনিং হওয়ার পরে এরপর আমরা ধরুন কাঁচ অন্য জায়গা থেকে কাটি, আমাদের কাঁচের কাটার আলাদা সেকশন আছে, সেখানে আমরা কাঁচ কাটি। কাঁচ এখানে কাটলে ছড়ালে হাত পা কাটবে। আচ্ছা, এটা হচ্ছে জয়েনিং এর মেশিন। এটা জয়েনিং। আচ্ছা, জয়েনিং এর আপনাদের সিস্টেমটা কি রয়েছে, কিভাবে হয় জয়েনিং? আমি বলে দিচ্ছি আপনাকে। এটা কি হয়, উপর থেকে এই ক্ল্যাম্পটা ধরে যাতে মোল্ডিংটা না ছড়ে যায়, আর এইখান দিয়ে একটা নিচে থেকে না দেখুন এখানে একটা পিন উঠবে। দেখুন আমি চাপছি, এই যে পিনটা উঠলো দেখেছেন, ভি শেপের পিন। এই পিনটা কি হয় এইভাবে এর মধ্যে ঢুকে যায়। হাফ একটা ছোট মোল্ডিং এর টুকরো দিতে, মানে শুধু যে গামের উপর পেস্টিং থাকছে না 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 না, গামের উপর থাকবে না। এই তো একটু বসালাম, তো এবার এটা ধরে নিল, এই দেখুন দুটো পিন হয়ে গেছে। দুটো পিন আপনারা দেন এটা? আচ্ছা, এটা আরেকটার সঙ্গে লক হয়ে যাবে? এটা আরেকটার সঙ্গে লক হয়ে যাবে, মানে আরেকটা পিসের সঙ্গে এটা লক হয়ে যাবে। যেমন এটা যদি আমি করি, এই যে দুটো লক হয়ে যাবে। হ্যাঁ দুটো লক হয়ে যাবে। এর সঙ্গে আপনারা গামও দেবেন, তাই? গামটাও দেওয়া হয়, তার কারণ হচ্ছে মজবুতটার জন্য। মানে কর্নারে গ্যাপ হোক বা কিছু হোক, সেটা আমরা কোনো মতেই চাই না। মানে একটা ফিনিশিং এ বা কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমরা করি না। একটা ফ্রেম রেডি হয়ে গেল। এরপরে কাজটা কি করবেন? এরপরে হচ্ছে এখানে বোর্ড বসবে। বোর্ড বসার পরে কাঁচ বসবে, বোর্ড বসবে। বোর্ড বসার পরে বোর্ডটাকে আমরা লক করব। লক করার জন্য আমাদের টুলস আছে, ওই টুলস দিয়ে আমরা এখানে লক করে দেবো। এটা ওই এয়ার অপারেটেড। এটা ফোল্ড করা যায়, তাই তো? হ্যাঁ, এটা ফোল্ড করা যায়। এটা আপনি 25 টাইম ফোল্ড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি চাইলে ছবি চেঞ্জ করলেন। হ্যাঁ, বা আপনি ধরুন রেডিমেড ফ্রেম নিয়ে গেলেন, কাস্টমার যে ছবি নিয়ে এলো সেই ছবি আপনি ইয়ে করলেন।
এটা হলো, আর এর সঙ্গে একটা হার্ডওয়্যার লাগানোর মেশিন আছে। দেখেন দেখি সেটা কিভাবে হবে। এই যেরকম হার্ডওয়্যার লাগাবেন সেরকম ধরে ডাই লাগানো হয়। ডাই লাগিয়ে হার্ডওয়্যার বসালাম, বসিয়ে এখানে গেজ সেট করা আছে ইয়ে করার জন্য, হ্যাঙ্গিং। বসে গেল, রেডি হয়ে গেল। রেডি। এবার কাঁচ দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিই। এবার কাঁচ দেখুন কাটা আছে, কাঁচ লাগালাম। বিভিন্ন সাইজের কাঁচ আপনাদের কাটা হয়, ফ্রেম সাইজ। হ্যাঁ, কাঁচটা বসে গেল। ধরুন এই যে ছবিটা লাগালাম। এবার এখানে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট। এর পেছনে আরো একটু পেস্টিং এর কাজ। না, পেস্টিং হলে শুধু এখানে এবার পেপার টেপ মারা হয়। পেপার টেপ মারা, তাহলে এবার রেডি হয়ে গেল। এইভাবে আপনাদের প্রতিটা কাজ হয় আর কি। হ্যাঁ, রেডি হয়ে গেল। 2 2 4 6টা ফ্রেম আছে। আপনি 6টা ফ্রেম লাগাতে গেলে আপনার দেয়ালে 6টা হোল করতে হবে। 6টা হোল। এখানে কি হবে, আপনি দুটো হোল করলেন, দুটো হোল করে লাগিয়ে দিলেন। 12টা ফ্রেম দিয়ে করলেন, একটা বাচ্চা 1 মাস থেকে 12 মাসে টোটাল সাইকেলটা লাগালেন, তার জার্নিটা লাগালেন, 1 বছরের জার্নিটা লাগালেন। আচ্ছা দাদা, আপনি তো দেখালেন পুরো কিভাবে এবং কিভাবে কি ব্যবসা করবে। যদি কেউ আসতে চায় আপনার এখানে, আমাদের এটা দেখুন, আমাদের এটা হাওড়া বর্ধমান কর্ড লাইন অথবা হাওড়া তারকেশ্বর লাইন। তারকেশ্বর লাইনে ও কামারকুণ্ডু স্টেশনে নামবে, কামারকুণ্ডু স্টেশনে নেবে। আমাদের এই অ্যাকচুয়াল জায়গাটার নাম হচ্ছে ভোলা। ভোলা বাস স্টপ, আমাদের বাড়ির সামনেই বাস স্টপ। বাস স্টপে জাস্ট পিছনেই, বাস স্টপের পিছনেই। বা সে যদি কামারকুণ্ডু স্টেশনে নেবে, আমাদের নাম্বারে যদি কল করে আমরা তাকে পিক আপ করে নেওয়া বা যাবো সেটা করে নেবো। আচ্ছা আচ্ছা, যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, একটা যোগাযোগের নম্বর যদি। আমার নাম্বারটা হচ্ছে 9883419743। এই নম্বরে যোগাযোগ করলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারে বা কল করতে পারে যে কোনো সময়, কোনো অসুবিধা নেই। আমরা তাকে পুরো কিভাবে কি মাল নিতে হবে বা ব্যবসা করতে চায় বা কিভাবে আসবে সব। আরেকটা কথা আপনাকে বলা হয়নি, আমাদের এই টোটাল ইউনিটটা আমরা রান করাচ্ছি ওমেন পাওয়ার। এবং আজকে আমার কাছে 3টি মেয়ে 1টি ছেলে কাজ করে। আমি চাই যে ভবিষ্যতে আরো 4-5টা মেয়েকে আর কি স্পেসিফিক্যালি আমি এখানে আরো অ্যাড অন করতে চাই। কারণ কিছু কিছু মেয়ে ধরুন পারিবারিক অনেক প্রবলেম থাকে আর থাকে, যাতে তারা কিছু করে খেতে পারে, কারোর উপর ডিপেন্ডেন্সি না থাকে, বা সে ধরুন নিজে স্বাবলম্বী হতে চায়। কেউ যদি যোগাযোগ করে আমরা নাম্বার রেখে দেবো, তো যে সময় রিকোয়ারমেন্ট সেই সময় আমরা রেখে দেবো। অনেক ধন্যবাদ দাদা আপনার, মানে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসার জন্য। আমাদেরকে মানে আপনি যে এরকম ভাবে চলে আসবেন আমি কোনোদিন ভাবিনি। মানে হঠাৎ করে যে আপনি এইভাবে এসে আমাদেরকে সাপোর্ট করবেন বা আমাদেরকে এইভাবে দেখাবেন, মানে আমিও কোনোদিন ভাবিনি। আপনার চ্যানেল আমি প্রত্যেকটা ভিডিও দেখি, কিন্তু আমিও ভাবিনি যে আপনার মতো একজন ব্যক্তি এখানে এসে এইভাবে মানে ভিডিও করে। না, আমি সত্যি আপনার মানে যে এইখানে আমার চ্যানেলের নাম জীবন আর জীবিকা, এখানে যে অনেক মহিলারা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে এবং ভবিষ্যতে আপনি আরো মহিলাদের কাজ দেবেন। কাজের জন্য ছাড়া যদি কোনো মহিলা তার ব্যবসাও করতে চায়, আমি আমার কি বললাম, সে যদি সৎভাবে আমার সঙ্গে মানে যুক্ত থাকে, তাহলে তাকে তার পয়সা লাগবে না তার ব্যবসা করানোর জন্য। হ্যাঁ, আপনি এটাও বললেন যে কোনো কেউ যদি ব্যবসা করতে, পুরুষ যেই হোক না কেন, যদি সে সৎভাবে যোগাযোগ মানে যুক্ত থাকে, তাহলে আমারও কোনো পয়সা ছাড়াই ব্যবসাটা কিন্তু ব্যবসাটা শুরু করতে হবে। তাকে ইনিশিয়াল স্টেজে যা সাহায্য করার বা যেটুকু হেল্প করা, সে সাপোর্ট করা, সেটুকু আমরা করব। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো পর্বে, নতুন কোনো গ্রামে, নতুন কোনো জীবিকার সন্ধানে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।